প্রিয় মুসলমান ভাইরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করেননি, বরং কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তিনি সতর্কবার্তা, দিক নির্দেশনা এবং ভবিষ্যতের রোডম্যাপ স্পষ্টভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন শেষ জামানার কথা বলতেন উম্মতকে ভয় দেখানোর জন্য নয়, বরং ঘুমন্ত উম্মতকে জাগ্রত করার জন্য। নাসাই শরীফের 1578 নম্বর হাদিসের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা ইযা যাকারা আস-সাআতা ইহমাররাত ওয়াজনাতাহু। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন, তখন আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, আল্লাহর নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গাদাবুহু, আল্লাহর নবী রাগান্বিত হয়ে যেত। কাআন্নাহু নাযীরু জাইশিন, কেমন জানি কোনো সৈন্যবাহিনীকে তার শত্রুদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কেন কিয়ামতের আলোচনা করতে গেলে এইভাবে আলোচনা করতেন? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, আল্লাহর নবী জানতেন উম্মতের মাঝে এমন একটি সময় আসবে, উম্মত ঈমান হারা হয়ে যাবে, কিন্তু উম্মত মনে করবে আমি তো ঠিক পথে আছি, আমি তো সঠিক পথে আছি। এজন্য আল্লাহর নবী কিয়ামতের কথাগুলো বলার সময়, শেষ জামানার আলোচনা করার সময় রাগান্বিত হয়ে আওয়াজকে উঁচু করে আলোচনা করতেন, যাতে উম্মতের কলিজার ভিতরে গিয়ে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কথাগুলো ভিতরে প্রবেশ করে। মুসলমান ভাইরা আমার, আজ আমরা জিজ্ঞেস করি যে দাজ্জাল কবে আসবে, ইয়াজুজ মাজুজ কবে আসবে, অথচ আমাদের প্রশ্ন হওয়া উচিত ছিল আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বিচার ব্যবস্থায়, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কি দাজ্জালের ফিতনা ঢুকেছে কিনা, এমন প্রশ্ন হওয়া উচিত ছিল। আমরা প্রশ্ন করছি দাজ্জাল কবে আসবে, ইয়াজুজ মাজুজ কবে আসবে। কারণ আমাদের সামনে কেউ যখন শেষ জামানার কথা বলে, কিয়ামতের কথা বলে, তখন আমাদের মেধায় একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে শেষ জামানা মানে হচ্ছে দাজ্জাল আসবে, শেষ জামানা মানে হচ্ছে ইয়াজুজ মাজুজ আসবে, বড় কোনো ঘটনা ঘটবে। বিষয়টি সম্পূর্ণভাবে এরকম নয়। বিষয়টি হচ্ছে শেষ জামানা মানে হলো এমন একটি জামানা, মুসলমান নিজেকে মুসলিম দাবি করবে, অথচ ভিতরে ভিতরে তার ঈমান ক্ষয়ে যাচ্ছে, সে জানতেও পারবে না যে তার ঈমান চলে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আপনাদের সামনে আজকের এই জুমার আলোচনায় শেষ জামানার 5টি ভয়াবহ আলামত সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কেন আমি শেষ জামানার 5টি ভয়াবহ আলামত সম্পর্কে আলোচনা করব? ভবিষ্যৎ জানার জন্য নয়, বরং বর্তমান আমার ঈমান, আমার আকীদা, আমার কার্যক্রম, আমার সব কিছুকে যাচাই বাছাই করার জন্য। যে ভয়াবহ যে 5টি আলামতের কথা বলা হয়েছে, সেই 5টি আলামত কি আজকে আমাদের সমাজে আছে কিনা, আমার ব্যক্তি জীবনে আছে কিনা, আমার সামাজিক জীবনে আছে কিনা, এই বিষয়গুলোকে যাচাই বাছাই করার জন্য, দেখার জন্য। প্রিয় মুসলমান ভাইরা, শেষ জামানার 1 নম্বর ভয়াবহ আলামত হচ্ছে এলেম উঠে যাবে, দ্বীনের জ্ঞান উঠে যাবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মানুষের সিনা থেকে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন সেটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় আলেম আছে, যত বড় বড় ইলমওয়ালা আছে, যত বড় বড় দ্বীনের জ্ঞানের ধারক বাহক আছে, তাদেরকে মৃত্যুর মাধ্যমে এই জমিন থেকে উঠিয়ে নিবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান। আল্লাহর নবী বলেন, এমন একটি সময় আসবে যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো আলেম আর বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। তখন সমাজের মানুষেরা মূর্খ অজ্ঞ মানুষদেরকে নেতা বানাবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। তাদেরকে মাসআলা জিজ্ঞাসা করবে, দ্বীনের বিষয়ে ফয়সালা করার জন্য সেই সব অজ্ঞ মূর্খ নেতাদেরকে জিজ্ঞাসা করবে, এবং তারাও না জানা সত্ত্বেও তারা ফতুয়া দিয়ে দিবে, মাসআলা জানিয়ে দিবে মানুষদেরকে। ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর নবী বলেন, যে মাসআলা জিজ্ঞাসা করেছে সে তো গোমরাহ হবে, আর যে না জেনে মাসআলা দিয়েছে, ফতুয়া দিয়েছে, সেও গোমরাহ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই সময়টা কি আসছে কিনা? আরো জোরে বলতে হবে, আসছে কিনা? আমরা এমন এমন মানুষদেরকে দ্বীনের ফতুয়া, দ্বীনের মাসআলা জিজ্ঞাসা করি, বাস্তবে তার কোনো জ্ঞান নেই মাসআলা সম্পর্কে। অনেক জনপ্রিয়তা আছে, ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ, কিন্তু বাস্তবে সে এলেম রাখে না, দ্বীনের জ্ঞান রাখে না, ফতুয়া দিয়ে দিচ্ছে। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, ফতুয়া দেওয়ার অধিকার তার নেই, তা সত্ত্বেও সে ফতুয়া দিচ্ছে, ভুল মাসআলা মানুষের সামনে ডেলিভারি করছে, যার কারণে আজকে মানুষ দিক বেদিক ছুটাছুটি করছে। সঠিক দিন না জানার কারণে নিজেরা তো গোমরাহ হচ্ছে এবং সাধারণ মানুষদেরকেও গোমরাহ করছে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে এমন তিনটি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যাদের থেকে আপনি জ্ঞান নিবেন, দ্বীনের জ্ঞান অর্জন করবেন, তাদেরকে আপনি যাচাই বাছাই করবেন তিনটি জিনিসের মাধ্যমে। বলেন কয়টি জিনিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কয়টি জিনিসের মাধ্যমে? যাদের কাছ থেকে আপনি এলেম নিবেন, জ্ঞান নিবেন, দ্বীনের জ্ঞান যাদের কাছ থেকে নিবেন, তাদের এক নম্বর গুণ থাকতে হবে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তর্ভুক্ত আলেম কাকে বলে? যার কথা কোরআনের কথার সাথে মিলে যাবে, যার আচরণ, যার চলাফেরা আল্লাহর নবীর সহি সুন্নাত তরিকা অনুযায়ী হবে, এবং যার বুঝ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতো হবে। এই তিনটা বিষয় যার ভিতরে থাকবে, সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যার কথা কোরআনের কথার সাথে মিলবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। যার চলাফেরা, উঠা বসা, রীতিনীতি, আচরণ আল্লাহর নবীর সহি সুন্নাহর সাথে মিলবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। যার বুঝ সাহাবা ইকরামদের বুঝের মতো নয়, বরং নিজের থেকে দ্বীনের ব্যাখ্যা করে, এমন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোনোদিন হবে না। যাদের ভিতরে এই তিনটি গুণ অবশ্যই অবশ্যই থাকবে, সেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম। তার কাছ থেকে আপনি দ্বীন শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে বলেছেন, সূরা আন-নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم আল্লাহ তাআলা বলেন, মানুষের সামনে যখন স্পষ্ট হেদায়েত চলে আসে, স্পষ্ট হেদায়েত চলে আসার পরেও কোনো মানুষ যখন আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে এবং মুমিনের বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ সাহাবা ইকরামদের বুঝ গ্রহণ না করে, আল্লাহ তাআলা বলেন সে মুমিনদের পথ থেকে সরে গিয়েছে এবং সে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, সাহাবা ইকরামদেরকে বাদ দিয়ে যেই পথে সে যেতে চায় আল্লাহ তাআলা তাকে সেই পথেই নিয়ে যাবেন। কতই না নিকৃষ্ট পথ হলো জাহান্নামের পথ, এবং তারা সেই জাহান্নামের মধ্যে থাকবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম হতে হবে। এখন তো আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সাইনবোর্ড হয়ে গিয়েছে, না না চলবে না। সাইনবোর্ডে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের উরুস শরীফ, এটা চলবে না। বরং তার কথা, তার কাজ, তার বুঝ সবকিছু কোরআন এবং রাসূল এবং সাহাবা ইকরামদের মতো হতে হবে। 2 নম্বর গুণ হলো তার ইলমের সনদ থাকতে হবে। ইলমের সনদ মানে কি? ওস্তাদ থেকে ওস্তাদ পর্যন্ত পৌঁছতে হবে। যেমন আমি আপনাদের সামনে সহিহ বুখারীর 100 নম্বর হাদিসটা তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আমি সনদ বলতে পারবো এই হাদিসের, আমি থেকে শুরু করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এবং এই হাদিস বর্ণনা করার ইজাজত আমাকে দিয়েছেন ফরিদাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস এবং মুহতামিম আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুম। আমি ইজাজত প্রাপ্ত এই হাদিসের এরকম সনদ এবং চেইন যার আছে সেই সব আলেমদের থেকে দিন গ্রহণ করতে হবে। এর বাহিরে শুধু ইউটিউব আর ফেসবুক আর টিকটক দেখে যদি জ্ঞান অর্জন করেন তাহলে বিভ্রান্তির মধ্যে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, মুসলিম শরীফের ভূমিকার মধ্যে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমু দীনুন, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয় দ্বীনের জ্ঞান, এই ইলম এটা একটা দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ, এটাই সম্পূর্ণ একটা দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তুমি কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো তুমি তাকে ফলো করো, তুমি তাকে ভালো করে দেখো তার আকীদা ঠিক আছে কিনা, তার সনদ আছে কিনা। যার সনদ নাই তার কাছ থেকে যদি দ্বীনের জ্ঞান অর্জন করেন তাহলে আপনি বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন। ইসলামের সনদের গুরুত্ব কেন? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ। ওয়ালাউলাল ইসনাদু, যার ভিতরে এই সনদ নেই, এই চেন নেই, অর্থাৎ সে থেকে আল্লাহর নবী পর্যন্ত এই চেন যার ভিতরে নেই, লাকালা মান শাআ মা শাআ, সে যা ইচ্ছা তাই বলবে, সে যা ইচ্ছা কি তাই বলবে। একটা মাসআলা বলে দিবে, এটা কোনো মাসআলার কিতাবে নেই। যেমন আমাদের একজন প্রসিদ্ধ বক্তা, আমি নাম বলবো না, তিনি বলেছেন বয়ানের ভিতরে, এ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের দিন সবার সাথে দেখা হবে, তবে একজন মানুষের সাথে দেখা হবে না, সে হলো তোমার বোন। অতএব বোনের সম্পদ তাড়াতাড়ি দুনিয়াতে থেকে দিয়ে দাও। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, না কোরআনে আছে, না আল্লাহর রসুলের সুন্নার মধ্যে আছে, না সাহাবা ইকরামদের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে আছে। এই যে নিজের থেকে একটা ব্যাখ্যা করে উম্মতকে জানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীবাসী তোলপাড় হয়ে গেল, হায় হায় রে, বোনের সাথে বুঝি আর দেখা হবে না। ঠিক কিনা বলেন? এরকম মাঝখান্ড হয়েছে না? বক্তার নাম বললে গীবত হয়ে যাবে, এই জন্য বলবো না। সাবধান, যার তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আর একটা বক্তব্য, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি এক ওয়াক্ত নামাজও পড়েন না, অথচ ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহির কিতাব তারিখে তাবারির মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম যেই মহিলা সালাত আদায় করেছেন তিনি আর কেউ নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশুদ্ধ সনদে বর্ণিত আছে যে
আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম যেই মহিলা সালাত আদায় করেছেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে সনদ ছাড়া কারো কাছ থেকে দ্বীনের জ্ঞান নেওয়া যাবে না। রাস্তাঘাটে, দোকানপাটে, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা একজনকে দেখলে মাসআলা জিজ্ঞাসা করার যে প্রবণতা আমাদের সমাজে আছে, মেরে মোহতারম ভাই ও দোস্ত বুজুর্গ, এটা বাদ দিতে হবে। এগুলো বাদ দিতে হবে। দ্বীন সর্বোচ্চ সম্মানের একটা বিষয়। এটা জিজ্ঞাসা করার ক্ষেত্রেও সম্মান বজায় রেখে জিজ্ঞাসা করতে হবে। মাদ্রাসা, মসজিদে, কোনো একটা রুমে, এটা হচ্ছে আদব। রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে রিক্সা দিয়ে যাচ্ছি, একজনের জিজ্ঞাসা করে হলে হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করতে, না, এগুলো না, আদবের সাথে জিজ্ঞাসা করবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আচ্ছা, আমাদের এই অঞ্চলে সবচেয়ে প্রসিদ্ধ যে ডাক্তার, সবচেয়ে ভালো যে ডাক্তার, তাকে আপনি রাস্তাঘাটে জিজ্ঞাসা করতে পারবেন যে ডাক্তার সাহেব আমার ঠিক এই জায়গায় ব্যথা করে, আমাকে একটা ওষুধের নাম বলে দেন? জীবনে বলবে? কি বলবে? চেম্বারে আসেন, 500 টাকা, 600 টাকা বা 1000 টাকা ভিজিট করেন, তারপরে আমি আপনাকে বলছি। কিন্তু এই ডাক্তারির চেয়েও দ্বীন আরো বেশি স্পর্শকাতর। একজন ডাক্তার যদি ভুল করে আপনার সর্বোচ্চ জীবনটা চলে যাবে, কিন্তু একজন আলেম যদি ভুল মাসআলা দেয় আপনার ঈমান চলে যাবে। কি চলে যাবে? জীবন বড় না ঈমান বড়? জীবন তো ভালো কাজ করলেও যাবে, খারাপ কাজ করলেও যাবে। এই দেহ তো মাটি খেয়ে শেষ করে দিবে, পচে যাবে, কিছুই থাকবে না। থাকবে ঈমান। থাকবে কি? ঈমান। ঈমান যার যত পরিষ্কার, আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, ঈমানের ক্ষেত্রে খুব সতর্ক। যার তার কাছ থেকে দ্বীন নেওয়া যাবে, সনদ ছাড়া দ্বীন নেওয়া যাবে না। 3 নম্বর গুণ হলো, যে আলেমের ভিতরে আমল আছে তার কাছ থেকে এলেম নিতে হবে। যার ভিতরে কি আছে? আমল আছে, তার কাছ থেকে কি নিতে হবে? এলেম নিতে হবে। কোনো একজন আলেমের এলেমের কোনো অভাব নাই, কিন্তু তার জীবনে কোনো আমল নাই, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। কারণ ওই এলেম আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে ওমর, বলুন আলেম কে? তখন তিনি বলেছেন, আলেম হলো ওই ব্যক্তি যে শিখে এবং আমল করে। যা শিখেছে সে অনুযায়ী কি করে ভাই? আমল করে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 44 নম্বর আয়াতে বলেন, খেয়াল করেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, হে আলেমরা, আতামুরুনান নাসা, শুধু মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজে আমল করো না, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন পড়ো, আফালা তাকিলুন, অথচ তোমরা বুঝো না। কোরআন পড়ে, হাদিস পড়ে, জানে, সব কিছু বুঝে, মানুষদেরকে এমন বিষয়ে নির্দেশ দিল যেটা তার ভিতরে নেই। মনে রাখবেন, এই আদেশ, এই নসিহত, এই ওয়াজ কোনোদিন মানুষকে পরিবর্তন করতে পারবে না। মানুষকে পরিবর্তন করতে হলে যিনি বলবেন তার জীবনও পরিবর্তনশীল হতে হবে। মনে থাকবে তো এই 3টি কথা? তাহলে ওই ব্যক্তির কাছ থেকে এলেম নিবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। 2 নম্বর, যার এলেমের সনদ আছে ব্যক্তি থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর 3 নম্বর গুণ হলো, আলেম যা জানে সে অনুযায়ী নিজে আমল করে। এর বাহিরে যাদের কাছ থেকে এলেম নিবেন বিভ্রান্তির ভিতরে পড়ে যান। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে আমরা অনেক বক্তব্য শুনি। শুনেন, অসুবিধা নেই, যেগুলো নসিহামূলক বক্তব্য শুনতে পারেন, কিন্তু সিদ্ধান্ত যেগুলো, ফতোয়া, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এগুলো ইউটিউবের উপরে সীমাবদ্ধ থাকলে চলবে না। আলেমদের কাছে যেতে হবে, তাও সার্টিফাইড আলেম। কি বলছি ভাই? সার্টিফাইড, যার স্বীকৃতি আছে এমন আলেমের কাছে যেতে হবে। শুধু দুনিয়ার সার্টিফিকেট আছে এমন না, এই 3টা গুণ থাকতে হবে। দুনিয়ার অনেক সার্টিফিকেট, এই 3টা গুণের একটাও তার ভিতরে নেই, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে? বলেন, এলেম নেওয়া যাবে? এলেম নেওয়া যাবে না।
মুসলমান ভাইয়েরা আমার, শেষ জামানার 2 নম্বর ভয়াবহ আলামত হলো আমানতদারিতা থাকবে না এবং সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে অযোগ্য, তাদের কোনো যোগ্যতা থাকবে না। সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ ক্বালা কাইফা ইদাআতুহা ক্বালা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, যখন সমাজের মধ্যে আমানতের খেয়ানত করা হবে তখন বুঝে নিবা কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আমানতের খেয়ানত কিভাবে করা হয়? আল্লাহর নবী জবাব দিয়েছেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, সমাজের নেতৃত্ব ওইসব মানুষদের হাতে দেওয়া হবে, সমাজকে ওইসব মানুষের হাতে তুলে দেওয়া হবে যাদের কোনো যোগ্যতা নাই। অমুকের ভাই, অমুকের ডান হাত, অমুকের সাথে দীর্ঘদিন পর্যন্ত চলাফেরা করেছে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের নাতি পুতি ইত্যাদি, এইসব পরিচয় দিয়ে যদি কাউকে নির্বাচন করে সমাজটাকে তার হাতে তুলে দেন, মনে রাখবেন ওই সমাজের মধ্যে শান্তি আসবে। জোরে বলতে হবে, শান্তি আসবে? কোনোদিন শান্তি আসবে না। শুধু তাই নয়, সমাজের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে, সমাজের মধ্যে চাঁদাবাজি বেড়ে যাবে, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যাবে, সমাজের মধ্যে অন্যায় অবিচার বেড়ে যাবে। এই জন্য সমাজের নেতৃত্ব যাদের হাতে দিবেন তাদের ভিতরে 6টি গুণ থাকতে হবে। বলেন কয়টি গুণ? খুব মনোযোগ। 1 নম্বর গুণ হলো আমানতদারিতা, 2 নম্বর গুণ হলো আল্লাহর ভয়, 3 নম্বর গুণ হলো ইনসাফ, 4 নম্বর গুণ হলো জ্ঞান থাকতে হবে, আর 5 নম্বর গুণ হলো খেদমতের মানসিকতা থাকতে হবে, আর 6 নম্বর গুণ হলো আখেরাতমুখী চিন্তা থাকতে হবে। এই 6 গুণে গুণী যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে সমাজের যদি নেতা বানান, সমাজের নেতৃত্ব যদি তার হাতে তুলে দেন, সমাজে শান্তি আসবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। সমাজে যদি শান্তি চান ও মুসলমান, এই 6 গুণে গুণী মানুষকে সমাজের নেতৃত্ব তার হাতে তুলে দিবেন। হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা মাদ্রাসা, হতে পারে সেটা স্কুল কলেজ ভার্সিটি, যাই হোক না কেন, হতে পারে সেটা একটা মহল্লা, হতে পারে একটা পরিবার, হতে পারে একটা ঘর, হতে পারে একটা বাড়ি, হতে পারে একটা ফ্ল্যাট, যাই হোক না কেন, এই 6টি গুণ যার ভিতরে থাকবে সেই সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবে। এছাড়া যতই টাকা আছে, পয়সা আছে, ফেস ভ্যালু আছে, আর যাই বলেন না কেন, যোগ্যতার মাপকাঠি হলো এই 6টি গুণ। এই 6টি গুণের বাহিরে যাদেরকে আপনারা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিবেন, তারা কিন্তু দুর্নীতি করবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করবে ঠিক কিনা? ধর্ষণ বেড়ে যাবে ঠিক কিনা? টেন্ডারবাজি, সিন্ডিকেট, সব কিছু সমাজের মধ্যে তারা তৈরি করবে। অতএব এই 6 গুণের বাহিরে কাউকে নির্বাচন করার সুযোগ ইসলামে নেই। কোথায় নেই? ইসলামে নেই। ভুল বুঝবেন না কেউ, ইসলামে না। আমি ইসলামের কথা বলতেছি, এটা রাজনৈতিক কোনো ক্যাম্পিং না। বুঝে থাকলে আপনারা আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে যাবেন। মোহতারম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যাই হোক, তাহলে শেষ জামানার 2 নম্বর ভয়াবহ আলামত হলো আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত তখনই হবে যখন অযোগ্যরা সমাজের কি দিবে? নেতৃত্ব দিবে। বাবার আমানত হলো সন্তান, সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, আদব আখলাক শিখাতে হবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, এই সন্তানকে আল্লাহর পরিচয় করিয়ে দিতে হবে, রাসূলের পরিচয় করিয়ে দিতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আমরা মনে করি সন্তানদেরকে খাওয়ালে আর পড়ালেই চলবে। না না, খাওয়ালে আর পড়ালেই চলবে না, তাদেরকে জান্নাতের পথটাও দেখিয়ে দিতে হবে। স্বামীর আমানত হলো স্ত্রী এবং তার পরিবার, তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
তাদের ন্যায্য অধিকার দিতে হবে। জুলুম করে, অত্যাচার করে, আয় রোজগার করে যদি তাদের পিছনে খরচ করেন, এটা আমানতদারিতা নয়, বরং এটা মহাপাপ। একজন আলেমের আমানত হলো এই চেয়ার, এই মিম্বার। এখানে বসে হক কথা বলতে হবে। কার বিরুদ্ধে গেল আর কার পক্ষে গেল এটা দেখার সুযোগ আলেমের নেই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এখানে বসে কার হুকুম? কার হুকুম? ওই আল্লাহর হুকুমের কথা এখানে বসে বলতে হবে। কাউকে খুশি করার জন্য এখানে বসা যাবে না, আবার কারো সাথে শত্রুতা পোষণ করার জন্য এখানে বসা যাবে না। এটা হলো একজন আলেমের জন্য আমানত। এই জন্য আজকে ওয়াজ মাহফিলগুলো থেকে হেদায়েত কেন উঠে যাচ্ছে? ওয়াজ মাহফিলের বয়ানে বসে বসে যত উল্টা পাল্টা যেসব কথা কোরআন হাদিসে নেই এগুলো বলা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন মেম্বারের আমানত হলো ওয়ার্ডের জনগণ, তাদের ন্যায় বিচার, তাদের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। একজন চেয়ারম্যানের আমানত হলো পুরো ইউনিয়ন। একজন এমপি, একজন মন্ত্রীর আমানত হলো সংসদ এবং সংসদীয় এলাকা এবং রাষ্ট্র। আর রাষ্ট্রপ্রধানের কাছে আমানত হলো গোটা জাতি। যখন এই সব লোকেরা আমানতের খেয়ানত করবে, আল্লাহর নবী বলেছেন ফান্তাযিরুস সাআহ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকের সমাজের মধ্যে এসব অন্যায় অবিচার হওয়ার কারণে আস্তে আস্তে জামানাটা কিয়ামতের দিকে চলে যাচ্ছে। এজন্য মুসলমান সাবধান, সাবধান। কিয়ামত আসার আগে নিজে সংশোধন হয়ে যেতে হবে। রাজি আছি কিনা জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, শেষ জামানার 3 নম্বর ভয়াবহ আলামত হলো সত্য কথা বলা কঠিন হয়ে যাবে, মিথ্যা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? সুনানে ইবনে মাজার 4036 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন সায়াতি আলান নাসি জামান, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, সানাওয়াতুন খাদ্দাআতুন, চতুর্দিকে ধোঁকাবাজি আর প্রতারণার ছয়লাভ হয়ে যাবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্য বললে মানুষ মিথ্যা মনে করবে, মিথ্যা বললে মানুষ সত্য মনে করবে। মিডিয়া যদি মিথ্যা বলে মানুষ সত্য মনে করবে, আর মিডিয়া যদি মিথ্যা বলে মানুষ সত্য মনে করবে। সত্য বললে মিথ্যা মনে করবে। আছে না নাই? একজন ভালো মানুষ, সে কোনোদিন কোনো অপরাধ করে না। এখন মিডিয়া বলেছে, ফেসবুকে এসেছে, ইউটিউবে বলেছে, কোনো গণমাধ্যম বলেছে, বাস্তবে সে মিথ্যুক। এমন অবস্থা বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন। যেই লোক দুর্নীতি করে না, মিডিয়া বলেছে অমুকে দুর্নীতি করে, এখন আমরাও বিশ্বাস করি অমুকে দুর্নীতি করেছে। আসলে মিথ্যা। বেচারার ঘর নেই, বাড়ি নেই, ঠিক মতো পড়ার মতো জামা নেই, সে নাকি দুর্নীতিবাজ। আর যারা দুর্নীতিবাজ তাদেরকে মিডিয়া হিরো বানিয়ে দিচ্ছে। আল্লাহর নবী সেই কথা বলেছেন, ওয়ায়ুতামানু ফিহাল খায়েন, যারা আমানতদার তাদেরকে ধোঁকাবাজ প্রতারক বানিয়ে দিচ্ছে। আল্লাহর নবী আরো বলেন ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আর যারা ধোঁকাবাজ তাদেরকে হিরো বানিয়ে দিচ্ছে। এগুলো নবীজির কথা। ইবনে মাজার 4036 নম্বর হাদিস, দেখে নিয়েন বাসায় গিয়ে। আল্লাহর নবী এগুলো বলেছেন। আমাদের সমাজে বাস্তব চিত্র আল্লাহর নবী বলেছেন কিনা? জোরে বলেন, বলেছেন কিনা? আমাদের সমাজে এগুলো হয় কি হয় না? যারা মিডিয়া কর্মী আছেন, মিডিয়ার ভাইরা আছেন, যারা সাংবাদিকতা করেন, সতর্কতার সাথে, সাবধানতার সাথে সাংবাদিকতা করতে হবে। আপনার কলমে যদি একজন নিরীহ মানুষ জুলুমের শিকার হয়, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আর আপনার কলমের কারণে একজন অপরাধী যদি হিরো হয়, তার অপরাধের সাজা সে যেমন ভোগ করবে, আপনাকেও কাল কিয়ামতের দিন ভোগ করতে হবে। দুনিয়ার লোভ লালসা, সম্পদের জন্য, পদবীর জন্য, জনপ্রিয়তার জন্য মিডিয়াকে ব্যবহার করে নিরীহ মানুষকে বানিয়েছেন অপরাধী, আর অপরাধীকে বানিয়েছেন হিরো। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদেহিতার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। মিডিয়া কর্মী ভাইরা সাবধানতা অবলম্বন করবেন।
যদি আমানতদারিতার সাথে এই কাজ করতে না পারেন, চাকরি ছেড়ে দেন। রিজিকের ফয়সালা আসমানে হয়, কথা ঠিক কিনা? এসব চাকরি করার দরকার নাই। যে চাকরি একটা নিরীহ মানুষের উপরে জুলুম করতে বাধ্য করা হয়, আমি সেই চাকরি করব কেন? কি দরকার আমার সেই চাকরি করার? আজকে আমরা সেটাই দেখছি, সেটাই আমরা প্রত্যক্ষ করছি যে নিরীহ মানুষদেরকে মিডিয়া এমনভাবে উপস্থাপন করে তাকে জালিম বানিয়ে দেয়, তাকে খতরনাক অপরাধী বানিয়ে দেয়। আর যারা বাস্তব অপরাধী, বাস্তব কালপিট, তাদেরকে হিরো বানিয়ে আজকে গোটা পৃথিবীর মধ্যে তাদেরকে হিরো সাজিয়ে দিচ্ছে। এজন্য মিডিয়া কর্মী যারা আছেন, আমি আপনাদের ভাই, দিনী ভাই হিসাবে অনুরোধ করব, এইসব পেশা যদি আপনাকে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যেতে বাধ্য করে, এইসব পেশা লাথি মারে অন্য কোনো পেশায় নিজেকে নিয়োজিত করে হালাল উপার্জন করেন। বাঁচবেন আর কয়দিন, হালাল খেয়ে বাঁচেন, জান্নাতে দুনিয়াতে থেকে একটা ঘর বানিয়ে যান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শেষ জামানার 4 নম্বর ভয়াবহ আলামত হলো মানুষ দুনিয়াকে এত বেশি ভালোবাসবে এবং মৃত্যুকে ভয় করবে। দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে কি করবে? ভয় করবে। দেখুন, আবু দাউদের 4297 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসাতিহা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটি সময় অতিবাহিত হবে যখন তোমাদের শত্রুরা যারা তোমাদের বিরুদ্ধাচরণ করে, অমুসলিম বাহিনী, কাফের মুশরিক ইয়াহুদিরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত মানুষেরা সামনে খাবার দেখলে থালার উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে তারা তোমাদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন। ওগো পয়গম্বর, আপনি বলুন, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো, এই জন্য তারা আমাদের উপরে জুলুম অত্যাচার করবে, তারা আমাদেরকে খাপলিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করবে? আল্লাহর নবী বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। না না উম্মত, সেদিন সবচেয়ে বেশি সংখ্যায় থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, গোটা পৃথিবীর মধ্যে সব জাতি মিলে যা হয়, এক মুসলিম জাতি প্রায় 250 কোটি, কথা ঠিক কিনা? সব জাতি মিলিয়ে তারা যা হয়, আর শুধু মুসলমান জাতি আছে 250 অথবা 300 কোটি। কিন্তু সবচেয়ে নির্যাতনের শিকার কি? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা নাকি মুসলমানরা? মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। কেন? আল্লাহ তাআলার পয়গম্বর বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। মুসলমান যদি সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তারা স্রোতের মধ্যে দুর্বল খড়কুটো যেইভাবে ভেসে যায়, তারা সেইভাবে ভেসে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান। আল্লাহর নবী বলেন, তোমাদের অন্তর থেকে শত্রুদের ব্যাপারে ভয় দূর করে দিবেন, আর শত্রুদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে ভয় দূর করে দিবেন। অর্থাৎ মুসলমানদেরকে শত্রুরা কোনো রকমের ভয় পাবে না, বরং মুসলমানরাই বিধর্মীদেরকে ভয় পাবে, কথা ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব আমেরিকাকে ভয় পায়, ভারতকে ভয় পায়, চীনকে ভয় পায়, কিন্তু মুসলমানের দেশ বেশি না কম? 57টা। কয়টা বলেন? সব যদি একত্রিত হয়, আমেরিকাকে পরাজিত করা সম্ভব, কিন্তু কোনোদিন হবে না। কারণ কি? দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। আল্লাহর নবী সেটাই বলেছেন, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে আল ওয়াহান ঢুকে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে পয়গম্বর, আল ওয়াহান কি? আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে ভয় করা। আমেরিকার বিরুদ্ধে গেলে যদি দানা পানি বন্ধ করে দেয়, খাবো কিভাবে, বাঁচবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা?
আমেরিকা যদি আমাদের দিকে নেক নজরে না তাকায়, আমি রাষ্ট্রপ্রধান হব কিভাবে? ভারত যদি আমাদের দিকে একটু নেক নজরে না তাকায়, তাহলে আমরা চলবো কিভাবে? চীন যদি আমাদেরকে সহযোগিতা না করে, চলবো কিভাবে? সব কিছুর মালিক যিনি আল্লাহ, তার উপরে ভরসা রাখার দরকার আছে না নাই? সেই মহান আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে, তারাই আজকে গোটা পৃথিবী শাসন করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মুসলমান যখন আল্লাহর উপর থেকে ভরসা উঠে নিয়েছে, বিধর্মীরা মুসলমানদের গলার ভিতরে গোলামির শিকল পরিয়ে তাদেরকে টানছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুসলমান তো এমন জাতি, মুসলমানের এমন ইতিহাস আর ঐতিহ্য, গোটা বিশ্ব মুসলমান শাসন করেছে। এমন একটা সময় কি গিয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাদা সিধে জীবন যাপন করতেন, কিন্তু ভিতরে ভরপুর ঈমান ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন। আজ মুসলমানদের অন্তর থেকে ঈমান দূর হয়ে গেছে। মুসলমানের অন্তরে ঢুকেছে দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা, আর সাহাবায়ে কেরামদের অন্তর ছিল আখিরাতের প্রতি ভালোবাসা। মুসলমান মৃত্যুকে ভয় পায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে যদি জীবন দিতে হয়, এই জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, বরং অন্যায়ের পক্ষে কথা বলে। ঠিক কিনা? মুসলমান আর সাহাবায়ে কেরাম বলতো, জীবন গেলে চলে যাক, জীবন তো একটাই, সেই জীবন দেব একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, এই ছিল তাবেঈনদের আদর্শ। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়েছিল, বাগদাদের সেই প্রধানমন্ত্রী, তুমি প্রধান বিচারক হও ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা উত্তর দিয়েছেন, আপনার যত অন্যায় কুকর্ম আছে সব কিছুর ব্যাপারে আমি প্রধান বিচারক হয়ে সাইন করব। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার পক্ষে সম্ভব না। বিষ পান করিয়ে জেলের ভিতরে ইমামে আযম ইমাম আবু হানিফাকে শহীদ করে দেওয়া হয়েছে, তবুও মাথা নত করেননি। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমাদের তো ইতিহাস গর্বের ইতিহাস, কিন্তু বর্তমান আমাদের ইতিহাস হচ্ছে গোলামির ইতিহাস। ঠিক কিনা? আমাদের ইতিহাস কিসের ইতিহাস? গোলামির ইতিহাস। ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রাখলে পানির উপর দিয়ে ঘোড়া চালিয়েও যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম গিয়েছে না? মুসলমান ভাইরা আমার, তাহলে শেষ জামানার 5 নম্বর ভয়াবহ আলামত হলো ফিতনা রাতের অন্ধকারের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। রাত যখন অন্ধকার হয়, কোনো কিছু যেমন মানে অন্ধকার থেকে আর বাকি থাকে না, ফিতনা গোটা পৃথিবীবাসীকে এমনভাবে গ্রাস করেছে। ঠিক কিনা ভাই? সহিহ মুসলিমের 213 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম, ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম, ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি নেক আমল করো, নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, কারণ ফিতনা চতুর্দিকে রাতের অন্ধকারের মতো ছড়িয়ে পড়েছে। সকালবেলায় যে মানুষটা মুমিন থাকে, বিকাল আসতে আসতে সে কাফের হয়ে যাবে। আবার বিকালে যেই লোকটা মুমিন থাকবে, সকাল আসতে আসতে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সে তার দিনকে, তার নীতি নৈতিকতাকে, তার আদর্শকে দুনিয়ার সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনও যেই লোকটা মুসলমান, পরের দিন সে এমন কথা বলল সে যে কাফের হয়ে গেল। সকালে এক আকীদা লালন করে, বিকালে আরেক আকীদা, সকালে এক দলে বিকালে আরেক দলে, আছে না নাই? এসব মানুষেরা নিজের নীতি নৈতিকতাকে, নিজের আদর্শকে, আত্মমর্যাদাকে দুনিয়ার সামান্য টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে, জনপ্রিয়তার জন্য বিক্রি করে দিয়েছে।
পদ পদবীর জন্য বিক্রি করে দিয়েছে। ও মুসলমান, এই জন্য সাবধান থাকতে হবে। নিজের ঈমান, নিজের আমল, নিজের আদর্শ, নিজের আত্মমর্যাদা দুনিয়ার সামান্য কয়েক টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে শেষ জামানার এই 5টি ভয়াবহ আলামত বলুন তো আমাদের সমাজে আছে না নাই? হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর নবী যতগুলো কথা বলেছেন সব কিছু কি আমাদের সমাজে বাস্তব ছবি আছে না নাই? তাহলে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে কি না? নাকি আমরা এই ফিতনায় জড়িয়ে যাব? ফিতনায় জড়ানো যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। আল্লাহর কাছে বেশি দোয়া করবেন। আমরা তো অনেকে জানি না, সালাম ফিরানোর আগে দোয়ায়মা সূরা পড়ার পর একটা দোয়া আছে, আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা যাদের মুখস্থ আছে, সালাম ফিরানোর আগে দোয়া সূরা শেষ করার পরে যদি দেখেন ইমাম সাহেব এখনো দোয়া পড়তেছে, এই দোয়া পড়তে রাজি আছে কিনা বলেন? বাড়তি 2টা শব্দ আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে ফিতনাতিদ দুনিয়া, ফিতনাতিন নিসা। এই 2টা, দুনিয়ার ফিতনা আমাদের অন্তরে আছে না নাই? মহিলার প্রতি টান আমাদের অন্তরে আছে না নাই? মহিলার টানের কারণে কত সংসার ধ্বংস হচ্ছে, কত মানুষের ইজ্জত, সম্মান, মর্যাদা সব ভুলণ্ঠিত হচ্ছে, সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে এই সব বিষয় থেকে আশ্রয় চাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, সর্বশেষ যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে শাবান মাস সম্পর্কে। আপনারা অনেকে অবগত আছেন, এখন শাবান মাস চলছে। কোন মাস চলছে? শাবান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় বলেছেন, 687 নম্বর হাদিস, 687 নম্বর হাদিস তিরমিজি শরীফের, আহসু হিলালা শাবান আলি রমাদান। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, শাবান মাসের চাঁদের হিসাব তোমরা করো। সুবহানাল্লাহ। কেন? লি রমাদান, রমজানের প্রস্তুতির জন্য। কিসের প্রস্তুতির জন্য? রমজানের আর কয়দিন আছে ভাই? বেশি দিন আছে? আর 3 জুমা। কয় জুমা? আজকের জুমা বাদ দিলে আর সামনে কয় জুমা পরে রোজা? 3 জুমা পরেই কি রোজা। আল্লাহর নবী বলেছেন, আহসু হিলালা শাবান আলি রমাদান। সুতরাং তোমরা শাবান মাসের চাঁদ দেখে রমজানের প্রস্তুতির জন্য গণনা শুরু করো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম কি? প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় আসতে চায়, ওই এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার দরকার আছে না নাই? আগের থেকে স্কোয়াড বাহিনী এসে কোথাও কি বোমা ফিট করা আছে কিনা, কোনো স্নাইপার দূর থেকে গুলি করার সম্ভাবনা আছে কিনা, সব কিছু দেখে কি দেখে না? কেন? প্রধানমন্ত্রীর সম্মান, নিরাপত্তার জন্য। রমজান হলো এমন একটি মাস, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। আর এই শ্রেষ্ঠ মাসকে কেউ যদি উদযাপন করতে চায়, ওয়েলকাম আর স্বাগতম জানাতে চায়, তাহলে তাকেও পবিত্র হতে হবে। কি হতে হবে বলেন? পবিত্র হতে হবে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে তার নাতি ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, তিরমিজি শরীফের 2357 নম্বর হাদিস, 2357 নম্বর হাদিস। আল্লাহর নবীকে হযরত ওসামা ইবনে জায়েদ জিজ্ঞাসা করেন, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো পয়গম্বর, আপনাকে তো শাবান মাসে যেইভাবে রোজা রাখতে দেখি, বছরের অন্য কোনো মাসে সেইভাবে রোজা রাখতে আমি দেখি না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হে ওসামা ইবনে জায়েদ, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজবি ওয়া রমাদান। শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ অবহেলা করে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল। অথচ এটা এমন একটি মাস যেই মাসে মানুষের আমল নামাসমূহ ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে উত্তোলন করা হয়।
ফাউহিব্বু আন ইউরফাআ আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহর নবী বলেন, আর আমি পছন্দ করি, আমি মহাব্বত করি আমার আমল নামা এমন সময় উঠানো হোক আমি পয়গম্বর যখন রোজা মুখে থাকি। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের 1 নম্বর আমল করতে হবে, চাঁদের গণনা করতে হবে। 2 নম্বর আমল করতে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো নিজেকে পবিত্র করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে তওবার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুবু, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, নাসুহা, খাঁটি তওবা। এমন তওবা করতে হবে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না, জীবনে যা অন্যায় করেছি আর কোনো দিন করব না। এটা হচ্ছে রমজানের 3 নম্বর প্রস্তুতি। 4 নম্বর প্রস্তুতি হলো শাবান মাস যখন আসে আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহর দরবারে শাবান মাসে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন কয় শ্রেণীর মানুষকে? ইবনে মাজার 1390 নম্বর হাদিস, ইবনে মাজার 1390 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে এই দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। আল্লাহু আকবার। ফায়াগফিরু লিজামিই খালকিহি, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কেবলমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর হলো যারা শিরিক করে এবং যারা হিংসুক। তাহলে রমজান মাস আসার আগেই যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে দূর করার দরকার আছে না নাই? হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এবং যারা শিরিক করেছেন না জেনে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন। এ হচ্ছে 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো এখন থেকে আমলের অভ্যাস করতে হবে। সহিহ বুখারীর 6464 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত করে যদিও অল্প। এখন থেকে অল্প অল্প করে আমল শুরু করে দেন। মনে রাখবেন শাবান মাসে যে নিজেকে প্রস্তুত করতে পারবে রমজান মাস তাকে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। শুধুমাত্র রমজানে আমল করলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিপারেশন যদি খেলোয়াড় আগের থেকে নেয় মাঠে কি ভালো করবে না খারাপ করবে? ভালো করবে, এটা তো বুঝেন। মাশাআল্লাহ, এটা তো ভালো বুঝেন। পরীক্ষার আগে যদি ছাত্র ছাত্রী প্রিপারেশন না নেয় পরীক্ষার হলে কি ডাব্বা মারবে না ঠিকমতো পরীক্ষা দিবে? আর যদি প্রিপারেশন না নেয় চিন্তা করে কালকে পরীক্ষা, কালকে প্রিপারেশন নিমু, পরীক্ষা কি পাবে? মিষ্টি মিষ্টি, আন্ডা, বদা পাবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা প্রিপারেশন নিতে হবে। দেখেন না আমাদের যারা এখন নির্বাচনে 12 তারিখে ভোট হবে এখন থেকেই প্রিপারেশন শুরু করছে, করেন নাই? তো দুনিয়াটা বুঝেন, আখেরাতটা বুঝেন না কেন? হ্যাঁ, সব দল, কেউ হ্যান্ড মাইক নিয়ে, কেউ লিফলেট নিয়ে মানুষের ঘরে, মানুষের কাছে, জীবনে যার কাছে যায় না তার কাছেও এখন যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাকে কোনোদিন খালা ডাকে না তাকে এখন খালা ডাকে। কেন? 12 তারিখে যে কোনো মূল্যে আমার নেতাকে পাশ করাতে হবে। তাহলে এটা হচ্ছে দুনিয়ার একটা উদাহরণ। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে রমজানে যে নিজেকে পবিত্র করতে চায় শাবান মাসে প্রিপারেশন দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তাহলে শাবান মাসে আমরা 5টা আমল করব। কয়টা আমল? 1 নম্বর চাঁদের গণনা করব। কিসের গণনা করব? 2 নম্বর নফল রোজা রাখবো। 3 নম্বর তওবা করব। 4 নম্বর হিংসা এবং শিরিক গুনাহ যদি করে থাকি তওবা করে ভালো হয়ে যাব। 5 নম্বর হলো এখন থেকে অল্প অল্প করে আমলের অভ্যাস করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।